ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার পদ্ধতি বিষয়ে আজকের এই বিশেষ আলোচনা সভার প্রধান মেহমান, প্রধান অতিথি, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। সম্মানিত আমির সাহেবকে আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত ইসলামী সমাজের চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল 2-এর দায়িত্বশীল এবং অন্যান্য দায়িত্বশীল বন্ধুরা, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন বন্ধুগণ, আজকে আমরা ইসলামী সমাজের উদ্যোগে আয়োজনে বিশেষ আলোচনা সভা, আলোচনার সভার শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আমরা সকলে ধৈর্যের সাথে কথা শুনব, মনোযোগ দিয়ে কথা শুনব এবং বোঝার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। আল্লাহ এই লক্ষ্যে আমাদেরকে কবুল করে বলেন আমিন। ঘোষণার মাধ্যমে আপনারা জানতে পারছেন, আমাদের প্রচারের মাধ্যমে আপনারা জানতে পারছেন, আমাদের লিফলেটের মাধ্যমে আপনারা জানতে পারছেন। আজকের আলোচনার বিষয় হলো সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি। কিভাবে সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে, কেন এই বিষয়টা ঠিক করা হলো? আমাদের এই প্রিয় বাংলাদেশ সহ মক্কা মদিনার দেশ সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামের পরিবর্তে কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, যার কারণে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার নাই। সুশাসন এবং ন্যায় বিচার না থাকার কারণে মানুষ দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাচ্ছে। মানুষের অধিকার আজকে যথাযথভাবে আদায় এবং সংরক্ষণ হচ্ছে না। মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মানুষের জীবনে বৈষম্য দেখা দিয়েছে এবং দিন দিন বৈষম্যের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতিতে সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি সেক্টর নিমজ্জিত হয়ে আছে। কেন? সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে। দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে, মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এসব অধিকার সহ জানের নিরাপত্তা মালের নিরাপত্তা, এক কথায় মানুষের সকল অধিকার আদায় এবং সংরক্ষণ করতে হলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের সকল অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে। সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম স্বাধীনভাবে
নিরাপত্তার সাথে শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। প্রত্যেক ধর্মের লোকদের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হবে। আর যারা ইসলাম গ্রহণ করে ইসলামের পথে জীবনযাপন করবেন, তারা পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রে ইমানি দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববাসীকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে পারবে কিভাবে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। সেই ব্যাপারে তারা তাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্বের সামনে তুলে ধরতে পারবে। তাহলে এক কথায় বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে সমস্যা অশান্তির দাবানল জ্বলছে, মানুষে মানুষে হিংসা বিদ্বেষের আগুন জ্বলছে, সংঘাত সংঘর্ষ চলছে, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা চলছে, অর্থনৈতিক অঙ্গনে শোষণ এবং জুলুম মারাত্মক আকার ধারণ করেছে, যার কারণে বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতি মুক্ত সমাজ গঠন হচ্ছে না। এই সবগুলির সমস্যার সুরাহা করতে হলে ইসলাম প্রতিষ্ঠাই একমাত্র পথ, এছাড়া আর কোনো পথ নাই। কিন্তু দুঃখের বিষয়, পাকিস্তান আমলে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আরো দুঃখজনক হলো, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান ধারণ করেন, অর্জন করেন, নিজেদেরকে আলেম পরিচয় দেন, তারাও পাকিস্তানে ইসলাম কায়েমের জন্য বলিষ্ঠ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, ইসলাম প্রতিষ্ঠার কোনো পদক্ষেপই গ্রহণ করেন নাই। তারা ওয়াজ, বক্তৃতা, মাদ্রাসা, খানকা এইসব নিয়ে তারা ব্যস্ত ছিলেন। আর ক্ষমতাসীনরা তাদের আস্তানায়, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে রাষ্ট্রীয় নেতৃত্বে তারা থেকে মানুষের মন গড়া আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন। পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো, কেন হলো? যেহেতু পাকিস্তান সরকার এবং দেশের আলেম ওলামা, পীর মাশায়েখরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করলো না, মানবরচিত ব্যবস্থা মেনেই চলতে থাকলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্মকাণ্ডের কারণে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন। পাকিস্তানিদের উপরে আল্লাহ কি হয়ে গেলেন? ক্ষিপ্ত হলেন, যার কারণে একটা গজব দিলেন। এক গজবে দেশ ভেঙে দুই টুকরা, এবং বহু মানুষের রক্ত ঝরেছে, বহু বাড়িঘর পুরানো হয়েছে, বহু মা বোনের ইজ্জত গেছে। কিন্তু দেশ ভেঙে দুই টুকরা হলো, কেন হয়েছে বুঝছেন তো? ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করার কারণে, কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হওয়ার কারণেই আল্লাহর রাগ বাড়তে বাড়তে 24 বছরের মাথায় পাকিস্তানিদের উপরে আল্লাহ তার গজব ঢেলে দিলেন। পাকিস্তান ভেঙে দুই টুকরা হয়ে গেল। একদিকে ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান, আরেকদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ, যেটা পূর্ব পাকিস্তান ছিল। তাহলে দেশ ভেঙে দুইটা দেশ হয়ে গেল। পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে ছোট হয়ে গেল। পাকিস্তান তো ছোট হওয়ার কথা ছিল না, আরব বিশাল এলাকা নিয়ে আল্লাহর বিধান মোতাবেক চলার কথা ছিল, কিন্তু বিশাল এলাকা তো হইলই না, বরং পাকিস্তানের এই যে ভৌগোলিক সীমারেখা এইটাই ভেঙে গেল। পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে পাকিস্তান কি ভৌগোলিক দিকে বৃদ্ধি পাইল না আরো ছোট হয়ে গেল? আর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো স্বৈরাচারী পাকিস্তান সরকারের এবং স্বৈরাচারী বাহিনীর
শোষণ জুলুম অত্যাচার উৎপীড়ন থেকে 16ই ডিসেম্বর 1931 সালের 16ই ডিসেম্বর রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দেশ বিজয় লাভ করলো। পাকিস্তানিরা চলে গেল, বাংলাদেশ হয়ে গেল পৃথিবীর মানচিত্রে আরেকটি রাষ্ট্র। এই রাষ্ট্রে যারা ক্ষমতায় বিভিন্ন সময় ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে এই আজকে ডক্টর ইউনূস পর্যন্ত যারা ক্ষমতা ছিলেন আর এখন যিনি আছেন, তারা কেউ ইসলাম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন নাই। আগেও তো করেন নাই, এখনো কি করছেন? আরো দুঃখের বিষয় হলো পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়ে গেল, বহু মানুষের রক্ত ঝরলো, ভাব একটা গজব হয়ে গেল। এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামী দলের নেতা কর্মীরা কোরআন কায়েমের জন্য রাজপথে নামলো না। তারা কোরআন কায়েম বাদ দিয়ে মাঝে ওয়াজ বক্তৃতা নিয়ে লক্ষ লক্ষ মানুষ মাহফিলে হাজির হইলে তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। তারা ইসলাম কায়েম নিয়ে ভাবে না, তারা এই ওয়াজ বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকে। মাদ্রাসা খানকা বানাইয়া তারা মনে করে দিনের খেদমত আমরা করছি এবং এইগুলির বিনিময়ে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখে পীর মুরিদি করে, কিছু আনুষ্ঠানিক ইসলামের নিয়মকানুন পালন করে তারা মনে করে আমরা ইসলামের বিরাট বড় খাদেম হয়ে গেছি, খেদমত করছি। এদের এই কার্যকলাপের কারণে আলেম হিসাবে, ওলামা হিসাবে, ইসলামী দল হিসাবে যে ভূমিকা রাখা দরকার ছিল, এই 53 বছরে কেউ এই ভূমিকা রাখে নাই। পীরেরা রাখে নাই, মাদ্রাসার হুজুরা রাখে নাই, হেফাজত ইসলাম রাখে নাই, বাংলাদেশ জামাত ইসলামী রাখে নাই, খেলাফত আন্দোলন বাংলাদেশ রাখে নাই। কোন ইসলামী দল ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন উদ্যোগ গ্রহণ করেন নাই। তারা গণতন্ত্রের সাথে তাল মিলাইয়া ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন। তারা গণতন্ত্রের সাথে তাল মিলাইয়া ওয়াজ বক্তৃতা কইরা হালুয়া রুটি খাইছেন, বাড়িঘর সহায় সম্পদ বাড়াচ্ছেন। ইসলাম কায়েমের তাদের কোনো পরিকল্পনাই নাই। এই 53টা বছর চলে গেল, সরকারও ইসলাম প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণ করলো না। ইসলাম প্রতিষ্ঠার জন্য ওলামারা রাজপথে নামলো না। শেষ পর্যন্ত স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে রাজপথে নামছে। হাসিনাকে এই দেশ থেকে পলায়ে যাওয়ার জন্য আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহর ইচ্ছায় ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আসলে এখানে আল্লাহর খেলা, ছাত্ররা হটাইতে পারে নাই। যেখানে বিএনপি জামাত সকল রাজনৈতিক দল একত্রিত হইয়া হাসিনার মোকাবেলায় কিছু করতে পারে না, সে নার্ভাস হইয়া মার ছেড়ে দিছে। এমন অবস্থায় ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত একটা দাবিকে সামনে রেখে সরকার শেষ পর্যন্ত হটে গেল। এটা কি ছাত্ররা হটাইছে না মহান রব হটাইছেন? কেন হটাইছেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা? সেই উদ্দেশ্যটা আজকে আমাদেরকে বুঝতে হবে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ বাংলাদেশকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সামনে আগে নেওয়ার জন্য পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন। ইসলাম প্রতিষ্ঠার একটা কি হয়ে গেছে? অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ তৈরি হলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি একটা অগ্রগামী দল তৈরি না হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অগ্রগামী দল প্রয়োজন আছে কিনা? এই কাজটা বাংলাদেশ জামাত ইসলামী করতে পারত, কিন্তু তারা বুঝে না, তারা করতে ব্যর্থ হয়েছে। তারা আজকে যদি তাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে রাজপথে নেমে ঘোষণা করত, আর এই দেশ গণতন্ত্র দিয়ে চলবে না, কোরআনকে দিয়ে চলবে, তাহলে ছাত্র শিবিরের তরুণ যুবকরা তারা যদি রাজপথে নেমে যেত গণতন্ত্রের বিরুদ্ধে, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, তাহলে তাদেরকে আল্লাহ সাহায্য করত এবং একটা বিপ্লব হয়ে যেত।
কিন্তু আল্লাহ তাদেরকে এই কাজ করাবেন না, কারণ ওই দলের নেতারা দুর্বল, আপসকামী, দুনিয়াদার, বস্তুবাদী। চরমনান পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ দিয়ে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করাবেন বলে মনে হচ্ছে না, কারণ তারা গণতন্ত্রের অধীনে জোটবদ্ধ নির্বাচন করার জন্য পাখা মার্কায় পাগল হয়ে গেছে। তাদের মুরিদরা ঝোশ আসিল, তারা যদি রাজপথে নামতো গণতন্ত্রের বিরুদ্ধে এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিত, তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অনুকূল রাস্তা তৈরি হওয়ার বিষয়টা আরো এগিয়ে যেত। কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে তারা ইলেকশন নিয়ে মাথা ঘামায়, গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন নিয়ে তারা মাঝে কাজ করতেছে। নির্বাচন খেলায় মেতে উঠেছে। ওই হেফাজত ইসলাম, ওই মাদ্রাসার কওমি আলিয়ার হুজুররা ইসলাম প্রতিষ্ঠার কথা না ভেবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা জোট আর ভোট করতে যাচ্ছে। আপনাদের জোট ভোটের উপরে আমার ধিক্কার, ঘৃণা। আপনাদের এই জোট ভোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার কাজ নয়। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো? আমরা বসে থাকতে পারি না। তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে, সেই প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনা করার উদ্দেশ্য হলো ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির মানুষকে গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামাতে হবে এবং সব দল ভেঙ্গে চুরমার করে দিয়ে মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্যকরণ করতে হবে। ইনশাআল্লাহ সব দল ভেঙ্গে চুরমার হয়ে যাবে যদি আমরা ঈমান নিয়ে এগিয়ে যাই। তাহলে আজকের মাহফিল খুবই গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিলটাকে ভালো করে বুঝতে হবে। তাবারুক খাওয়ার মাহফিল নয়, দিন প্রতিষ্ঠার মাহফিল। তবে দিনের মুজাহিদ যারা, তাদেরকে সম্মানজনক ভাবে তাবারুক খাওয়াতে হবে। সম্মানিত উপস্থিতি এবং মাইকের আওয়াজ যতটুকু দূর যাচ্ছে, যে যেখানে আছেন সকলকে আন্তরিকভাবে আহ্বান করব, আজকে ভালো করে কথা বুঝে নেন, কথাকে গুরুত্ব দেন। এখন গুরুত্বপূর্ণ সময়, বাংলাদেশে অনুকূল পরিবেশ বিরাজ করছে ইসলাম কায়েমের। তাহলে অনুকূল পরিবেশকে যদি আমরা উপলব্ধি করতে না পারি, ইসলাম কায়েমের জন্য যদি পদক্ষেপ না নেই, তাহলে এমন গজব আসবে যেই গজবের তলে পড়ে হাসিনার চেয়ে আরো বেশি আপনারা অপমানিত, লাঞ্ছিত হবেন। আর এই দেশে মানুষ আল্লাহর আযাবের গজবের শিকার হয়ে দুর্ভোগ অশান্তিতে কাল কাটাক আমরা চাই না। তাই আজকে আমাদেরকে বুঝতে হবে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে। এতক্ষণ আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলির অর্থ কি বুঝছেন? কি বুঝছেন? এক নম্বরে হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53 বছর চলে গেছে, 54 বছর চলছে, ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ উদ্যোগ গ্রহণ করে নাই, যার কারণে গোটা জাতির উপরে আল্লাহর আযাব গজব বিভিন্ন সময়ে নাজিল হয়েছে। গেল কয়েকদিন আগে শেখ হাসিনাকে বিদায় করতে যাইয়া বহু মানুষ আহত নিহত হয়েছে কিনা? শুধু ছাত্ররাই আহত নিহত হয় নাই, হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, এই আন্দোলনকারী বহু লোক আহত হয়েছে, পঙ্গু হয়ে গেছে, নিহত হয়ে গেছে। এদের মধ্যে নারীরা আছে, পুরুষ আছে, শিশুরাও আছে। অনেক সন্তান বিধবা হয়ে গেছে, অনেক নারী বিধবা হয়ে গেছে, অনেক সন্তান এতিম হয়ে গেছে। হয়েছে কিনা? যারা পুলিশ প্রশাসনে চাকরি করত, এরকম বহু পুলিশকে মারা হয়েছে।
এই পুলিশ তো কারো স্বামী, তাহলে ওই মহিলা কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। ওই পুলিশের তো ছেলে মেয়ে আছে, তারা কি হয়ে গেছে? এতিম হয়ে গেছে। তাহলে সমন্বয়কারীদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন, তারা মরছে। আবার এই আন্দোলন ঠেকাইতে যাইয়া শেখ হাসিনা যাদেরকে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন, তাদেরও তো বহু লোক মারা গেছে। এই লোকগুলি কোন দেশের লোক? আমাদের এই প্রিয় বাংলাদেশের লোক। তাহলে এই সবটির উপরে একটা গজব চলছে কিনা? আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কারণে আওয়ামী লীগের লোকদের বাড়ি ঘরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে কিনা? হামলা হয়েছে তো। তাহলে এগুলি কি কোনো ভালো কাজ? তাহলে যে কাজগুলি হয়েছে এই কাজগুলি ইসলামের দৃষ্টিতে একটাও ভালো কাজ নয়, যার কারণে গজব কি দেশের থেকে চলে গেছে? চলে যায় নাই। এবং গজব থেকে বাঁচতে হইলে, রহমত আনতে হইলে যে কাজটা করা দরকার, এই কাজটা যদি আমরা না করি তাহলে গজব থেকে বাঁচা যাবে? রহমত পাওয়া যাবে? যাবে না। তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কি গজব থেকে বাঁচার কোনো কাজ করছে? হেফাজতে ইসলাম কি গজব থেকে বাঁচার কোনো কাজ করছে? যারা ওয়াজ করে বেড়ান, টাকার বিনিময়ে ওয়াজ করেন, কোন হাদিসের কথা বলেন, তারা কি দেশকে, জাতির মানুষকে গজব থেকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? আর একটি উত্তর না। মাদ্রাসা খানকা যারা আছেন, পীর মুরিদি যারা করেন, তারা কি কেউ এই 53 বছর পর বিভিন্ন রকমের গজব বিভিন্ন সময় দেখেছেন? এরপরও কি আপনারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? গজব থেকে বাঁচার জন্য যে কাজটা করা দরকার সেই কাজটা করার জন্য আপনারা কি কোনো পরিকল্পনা নিয়েছেন? নেন নাই। তাহলে গজব কি আপনাদের উপর আসবে না? অবশ্যই আসবে। আমি আপনাদেরকে গজব থেকে বাঁচাতে চাই, পুরা জাতির মানুষকে গজব থেকে বাঁচাতে চাই। আল্লাহর রহমতের ছায়ার নিচে সকলকে নিয়ে ইসলামী সমাজ রাষ্ট্র গঠন করে রহমতের ভিত্তিতে জীবনযাপন করতে চাই। এই জন্য আমি রাজপথে নেমেছি। গণতন্ত্রকে মানব না, কোনো মানবরচিত ব্যবস্থা মানব না। ইসলামকে সমাজ এবং রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করেছি, মেনে চলব। এর উপরে দৃঢ় থাকবে, এগিয়ে যাব। মানবরচিত ব্যবস্থার সাথে কোনো আপোষ হবে না। আপোষ করলেই গজব। তাহলে গজব থেকে বাঁচতে হলে মানবরচিত ব্যবস্থার সাথে কোনো আপোষ করা যাবে না। পথ কয়টা? দুইটা। একটা হলো রহমতের পথ, আরেকটা কি? গজবের পথ। রহমতের পথ কোনটা? ইসলাম। আর গজবের পথ কোনটা? জাহিলিয়াত। জাহিলিয়াত কি? মানবরচিত ব্যবস্থা। ইসলাম হলো দুনিয়ায় আযাব গজব থেকে রক্ষা পেয়ে রহমত লাভের পথ, আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়ার পথ। আর ইসলামের বিপরীত মানবরচিত ব্যবস্থা জাহিলিয়াত, দুনিয়ায় দুর্ভোগ অশান্তির পথ আর আখিরাতে জাহান্নামে যাওয়ার পথ। তাহলে জান্নাতের পথ আর জাহান্নামের পথ, দুই পথ কি মিলেমিশে চলবে? একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, একটা আরেকটার বিপরীত এবং বিরোধী। এই কথাটা আগে বুঝালন, তারপর ইসলাম প্রতিষ্ঠা কেমনে হবে সেটা আমি বলবো। তাহলে বলেন বন্ধুরা, ইসলাম আর মানবরচিত ব্যবস্থা কি ভাই ভাই, না একে অপরের বিপরীত এবং বিরোধী ব্যবস্থা? সাংঘর্ষিক ব্যবস্থা। তাহলে কিভাবে আমরা দেখব? আসেন আমরা একটু মনোযোগ দিয়ে কথা শুনি। ইসলাম কে পাঠিয়েছেন? সার্বভৌম ক্ষমতার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে সৃষ্টি করেছেন, আর সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে সকল সৃষ্টির জন্য তিনি বিধান দিয়েছেন, আইন দিয়েছেন। মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জন্য তিনি ব্যবস্থা পাঠিয়েছেন।
তাহলে মানুষের সমাজ এবং রাষ্ট্রের জন্য আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে যে ব্যবস্থাটা পাঠিয়েছেন, এই ব্যবস্থাটার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম। তাহলে ইসলাম কিসের নাম? আল্লাহর দেওয়া ব্যবস্থার নাম। আল্লাহর দেওয়া ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন তারই সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র আল কোরআন নাজিল করে পরিপূর্ণ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কথাটা বুঝছেন? আল্লাহর সর্বশেষ নবী এবং রাসূল রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র আল কোরআন নাজিল করে আল্লাহ তার দেওয়া ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমি আমার সকল নিয়ামত সুসম্পন্ন করলাম, আর ইসলামকে দিন জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম, পছন্দ করলাম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম কি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম না পরিপূর্ণ ব্যবস্থা? পরিপূর্ণ ব্যবস্থা, কল্যাণকর ব্যবস্থা। ইসলাম কি শুধু মুসলমানের জন্য পাঠিয়েছেন? না, সকল মানুষের জন্য। তাহলে ইসলাম কি মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন, গোটা জীবন, পুরা জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা ইসলামের মৌলিক বিষয় তিনটা। মৌলিক বিষয় কয়টা? তিনটা। আল্লাহর সকল নবী রাসূলগণ লোকদেরকে জাহিলাত থেকে বের করে ইসলামের ভিতরে আনার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য তিনটা বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। কয়টা বিষয়ের দাওয়াত দিয়েছিলেন? আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় সকল নবীদের দাওয়াত ছিল, হে লোক সকল, তোমরা তোমাদের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করো। আল্লাহকে একমাত্র সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা মেনে নাও, ঈমান আনো। হে লোক সকল, তোমরা তোমাদের সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করো এবং এর সাক্ষ্য দাও। হে লোক সকল, তোমরা মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুকরণ ত্যাগ করো। আমাকে আল্লাহ রসুল মেনে আমার শর্তহীন আনুগত্য গ্রহণ করো। হযরত মুহাম্মদ ইসলাম এই জায়গায় সে কি বলছেন? আমি মুহাম্মদ আল্লাহ রসুল, তোমরা আমাকে আল্লাহ রসুল গ্রহণ করে আমার শর্তহীন আনুগত্য গ্রহণ করো। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সাক্ষ্য দাও। নূহ আলাইহিস সালাম কি বলছেন? এই 3 নম্বরে বলছেন আমি আল্লাহ রসুল, তোমরা আমার আনুগত্য করো। হুদ আলাইহিস সালাম কি বলছেন? এইভাবে প্রত্যেক নবী রাসূল কি বলছেন? ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। আর হযরত মুহাম্মদ ইসলাম কি বলছেন? আমি সারা দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহর রাসূল, সকল বিষয়ের জন্য রাসূল, তোমরা আমাকে তোমাদের সকলের রাসূল হিসেবে, আল্লাহর মনোনীত নেতা হিসেবে গ্রহণ করে আমার শর্তহীন আনুগত্য গ্রহণ করো। এই দাওয়াত পাইয়া আল্লাহ রসুলের সাহাবীরা যখন মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করলেন, জীবনের সকল ক্ষেত্রের জন্য সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করলেন এবং ঘোষণা দিলেন রব্বুন আল্লাহ। মানুষের তৈরি আইন বিধান সমাজের রাষ্ট্রে বাপদাদা থেকে যেসব আইন কানুন প্রতিষ্ঠিত ছিল, এইসব আইন কানুনের আনুগত্য ত্যাগ করে, মানুষের দাসত্ব ত্যাগ করে, গায়রুল্লাহর উপাসনা ত্যাগ করে, মূর্তি পূজা ত্যাগ করে, দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেন।
আবু জাহেল গণদের আনুগত্য অনুসরণ ত্যাগ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল গ্রহণ করে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিলেন, তারা হয়ে গেলেন মুসলমান, তারা ইমানদার। তারা জাহান্নামের পথ থেকে বেরিয়ে কোথায় চলে আসলেন? জান্নাতের পথ, ইসলামে চলে আসলেন। তাহলে লোকদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য কয়টা বিষয়ের দাওয়াত দিয়েছিলেন? এই তিনটা বিষয় যার মধ্যে আছে, যাদের মধ্যে আছে তারা ইমানদার মুসলিম, আর যাদের মধ্যে নাই তারা ইমানদার মুসলিম নন। আমাদের এই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি মানবাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে না নাই? এগুলি হলো ইসলাম বিরোধী মতবাদ। এইসব ব্যবস্থায় বলে সার্বভৌমত্ব, আইনবিধান, কর্তৃত্ব মানুষের, আনুগত্য মানুষের, মন গড়া সংবিধানের, উপাসনা গায়রুল্লাহর, যার যার, এবং মানুষের আইনটা যারা নেতা হবে, সরকার হবে, ওই নেতাদের আনুগত্য অনুকরণ। গণতন্ত্র বলে জনগণ সকল ক্ষমতার উৎস, সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান এমপিগণের, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের, আর আনুগত্য গণতান্ত্রিক সংবিধানের, দাসত্ব মানুষের। আর গণতান্ত্রিক সংবিধান দিয়ে যারা সরকার, ওই সরকার আনুগত্য অনুকরণ, তারা মানুষের ট্রেনের ধারক বাহক। তাহলে এতে কি বোঝা গেল? মানবরচিত ব্যবস্থা মেনে নিলে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর মানা হলো না মানুষের মানা হলো? দাসত্ব আনুগত্য আল্লাহর করা হলো না মানুষের করা হলো? রসুলের শর্ত কিনে আনুগত্য করা হলো না আবু জাহেলের আনুগত্য করা হলো? তাহলে বাংলাদেশের মানুষ গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর পরিবর্তে মানুষের মেনে নিয়েছে। আল্লাহর দাসত্ব আনুগত্যের পরিবর্তে মানুষের দাসত্ব আনুগত্য করছে। রসুলের শর্তের আনুগত্যের পরিবর্তে আবু জাহেল মার্কা নেতার আনুগত্য করে চলছে। এটি হলো গজবের পথ। তাহলে গণতন্ত্র কি রহমত আসবে গণতন্ত্র দিয়া, না গজব আসবে? তাহলে আজকে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে সমন্বয়করা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, মাদ্রাসার হুজুররা, কওমি আলিয়ারা সকলে মিল্লা ইউনূসকে সমর্থন দিয়া তারা ভালো করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাহলে আল্লাহ কি রহমত দিবেন না গজব দিবেন? কারণ গণতন্ত্র তো গজবের পথ। তাহলে গণতন্ত্র যারাই মেনে নিয়েছেন তারা গণতান্ত্রিক দল, ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল হইতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল, ইসলামী দল না। বাংলাদেশে ইসলামী সমাজ ছাড়া আর কোন ইসলামী দল নাই। ওই সব দল জাহিলিয়াতের অধীনে থেকে দল গঠন করেছে। তাহলে তারা সকলে গজবের তলে আছে। তা আমরা নিজেরা বাঁচতে চাই, জাতির মানুষকে বাঁচাতে চাই, এই জন্য আমরা রাজপথে নেমেছি। কোন ব্যক্তি, দল, গোষ্ঠী, সরকার, ধর্মের বিরুদ্ধে নয়। আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে, সামরিকতন্ত্রের বিরুদ্ধে, এক কথায় মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান। আমরা জীবন গেল গণতন্ত্র মানব না। তাহলে গণতন্ত্র মানব তো না, ওই বরং গণতন্ত্র থেকে জাতির মানুষকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাব। এবার আন্দোলন হবে গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন। এবার আন্দোলন হবে গণতন্ত্র থেকে জাতির মানুষকে মুক্ত করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে কোরআন আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠনের আন্দোলন। তাহলে কিভাবে কোরআনকে সংবিধান হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো? কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হলে ইমানদার যারা গণতন্ত্র মানে না, মানবরচিত ব্যবস্থা মানে না, সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে গণতন্ত্র হটিয়ে ইসলাম আনার জন্য আন্তরিক চেষ্টা চালাতে হবে। এই চেষ্টাটা কিভাবে চালাতে হবে? আল্লাহ রসুল যেভাবে চালিয়েছিলেন। আর এটি হলো ইসলাম প্রতিষ্ঠার
পদ্ধতি। রাষ্ট্রীয় ক্ষমতা লাভ না হলে ইসলাম তো চালু করা যাবে না। কি যাবে? তো রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্যই তো গণতন্ত্র দিয়ে তারা ক্ষমতা যেতে চায়, বলে ইসলাম কায়েম করব। কিন্তু যাওয়ার মুহূর্তেই তো গজবের পথের ভিতরে ঢুকে গেছে, রহমত তো আর পাওয়ার সুযোগই নাই। এই জন্য কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রীয় ক্ষমতা যেতে হবে, এইটা আমাদেরকে বুঝতে হবে। তো মূল কথা হলো আল্লাহ যেভাবে বলছেন এইভাবে যেতে হবে, রসুল যেভাবে গেছিলেন এভাবে যেতে হবে। তাহলে আল্লাহ নির্দেশিত এবং তার রাসূল হযরত মুহাম্মদের প্রদর্শিত পদ্ধতি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ, ইমানদারদের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের একমাত্র পথ। তাহলে সেটা কি? আজকে যেমন আল্লাহ রসুল মক্কাতে ঘোষণা করেছিল মানুষের সার্বভৌমত্বের বিধান করতে মানি না, মানবো না, মানুষের তৈরি সংবিধানের আনুগত্য করি না, করবো না, মানুষের তৈরি আইনের ধারক বা নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করি না, করবো না। আজকে একজন আমির লাগবে, আমির এই ঘোষণা দিতে হবে। আলহামদুলিল্লাহ আমি সেই আমির, আমি ঘোষণা করেছি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানবো না, মানুষের তৈরি সংবিধানের আনুগত্য করি না, করবো না, কোরআন বিরোধী কোন সংবিধানের আনুগত্য করি না, করবো না। আর কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা সরকার নেতা তাদের আনুগত্য করি না, করবো না। তাহলে রসুলের সাথে আমার ঘোষণা মিলছে কিনা? রসুল বলছে সার্বভৌমত্ব আইন বিধান করতে আল্লাহর মানি মানবো, আমিও বলছি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর মানি মানবো। রসুল বলছে দাসত্ব আনুগত্য বসনা আল্লাহর করি করব, আমিও বলছি রসুলের শর্তের আনুগত্য করি করব। এবং রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের শর্তের আনুগত্য গ্রহণ করেছিলেন, আমিও রসুলের শর্তের আনুগত্য গ্রহণ করেছি। তাহলে যেই আমির দরকার, এই আমির হিসাবে আমি রাজপথে আছি। এখন আমার কাজ কি? লোকদেরকে দাওয়াত দেওয়া। রসুল যেমন দাওয়াত দিচ্ছেন আমি দাওয়াত দিচ্ছি। তাহলে আমার এই দাওয়াত পাইয়া অনেক লোক ইতিমধ্যে গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করছে। কিভাবে ত্যাগ করছে? রসুলের সাহাবীরা যেভাবে গণতন্ত্র ত্যাগ করছিল, ইসলাম গ্রহণ করছিল, ঠিক সেইভাবে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে। তাহলে ইসলামী সমাজের কেউ সদস্য এবং সদস্য হইতে হলে তাকে ঘোষণা দিতে হয় আমি কোনো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানবো না, সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর, রব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার। কোনো মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, গাড়ুলার উপাসনা আমি করি না, করবো না, দাসত্ব আনুগত্য উপাসনা করি করবো একমাত্র আল্লাহর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করি না, করবো না, শর্তের আনুগত্য অনুসরণ করি করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ঘোষণা এবং সাক্ষ্য অঙ্কের দিয়া যখন আমার নেতৃত্বে চলার জন্য ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে বাদ গ্রহণ করে তারা হয়ে যায় ইসলামী সমাজের সদস্য এবং সদস্য। পুরুষরা হয় সদস্য আর মহিলারা হয় কি? সদস্য। তাহলে এই সদস্য এবং সদস্য যারা, তারা আমার নেতৃত্বের আনুগত্যে ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহকে রব মানার ভিত্তিতে, রব্বুল আল্লাহর ভিত্তিতে। তা আল্লাহ রসুলের নেতৃত্বে রব্বুল আল্লাহ ঘোষণাকারী সাহাবীরা ঐক্যবদ্ধ হয়েছিলেন কিনা? তাহলে আজকে আমার নেতৃত্বে রসুলের অবর্তমানে আমাকে আমির মেনে গণতন্ত্র ত্যাগ করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করে একদল লোক আমার আনুগত্যে বাদ গ্রহণ করছে কিনা? এইটার নাম হলো ইসলামী সমাজ। এটার নাম কি? তো রসুল যখন আবু জাহেল থেকে লোক সরাইয়া তার নেতৃত্বে একটা সমাজ বানিয়েছিলেন, আমিও তো গণতন্ত্র থেকে লোকদেরকে বের করে ইসলামের অধীনে এনে আমার নেতৃত্বে একটা সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছি। এটার নাম কি? ইসলামী সমাজ। তাহলে ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে এবং এই কাজ করতে যাই গালি শুনছি, মার খেতেছি, সবর করছি, ক্ষমা করছি। আল্লাহ রসুল কি করছিলেন? গালি খাইছেন, মার খেয়েছেন, সবর করেছেন, ক্ষমা করেছেন। আমরা তো তাই করছি। আল্লাহ রসুল নিজে মোকাবেলা করেন নাই, আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। তাহলে রসুলের নীতির সাথে মিলছে কিনা? রসুলের নীতিটা কোরআনের নীতি। তাহলে কোরআনের গাইডলাইন অনুযায়ী আল্লাহ রসুলের অনুকরণে
ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে, এখনো আমাদের বিরুদ্ধে মামলা আছে 6-7টা, হাজিরা দেওয়া লাগতেছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা। এই মামলা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে জাল জুলুম নির্যাতন দিন দিন বেড়ে চলছে কিনা? এখন তো জায়গায় জায়গায় ওই তথাগত ইসলামী দলের লোকেরা আমাদেরকে বাধার সৃষ্টি করছে, তারা ভোট জোট করবে। আর আমরা বলছি গণতন্ত্রের জোট ভোট নির্বাচন ইমান আমল ধ্বংসের কারণ, তারা সহ্য করতে পারছে না, আমাদের কর্মীদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে। তাহলে সাধারণ মানুষ যারা ইসলাম বোঝে না তারা তাকিয়ে দেখছে। তাহলে যারা ভুল পথে রওনা দিয়েছেন, গণতন্ত্রের প্রীতি রাখছেন, তারা তো আমাদের পথে জায়গা জায়গায় বাধা দিচ্ছেন। আর সরকারে যারা আছেন, বিশ্বের জাহাজ যারা আছেন, তারা তো আমাদের বিরুদ্ধে এই গণতন্ত্র রক্ষা করার জন্য মাঠে নামবেই। সামনের দিকে এই পরিস্থিতি আসতেছে ইনশাল্লাহ। তাহলে একটা চূড়ান্ত পরীক্ষা আসবে। কি আসবে? চূড়ান্ত পরীক্ষা। আমাকে এবং ইসলামী সমাজের নেতা কর্মী সদস্য ভাই বোনদের উপরে একটা চূড়ান্ত জাল জুলুম নির্যাতনের প্রেক্ষাপট আসবে। সেদিন যদি আমরা ইমানের উপরে দৃঢ় থাকি, মজবুত থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে মদিনা অনুকূল পরিবেশ তৈরি করে রাসূলকে রাষ্ট্রীয় নেতৃত্বে বসিয়ে দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছা থাকলে, পরিকল্পনা থাকলে, আমরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে বাংলাদেশে সকল জাহেলদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে বসিয়ে দিবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব আসলে আমরা পর্যায়ক্রমে মানুষের আইন সরাইয়া আল্লাহর আইন চালু করব। এটাই সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি, কোরআন নির্দেশিত এবং রাসূল ইসলামের প্রদর্শিত পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আমরা ইসলামী সমাজ কাজ করে যাচ্ছি। তাহলে ইসলামী সমাজ একদিকে, আর দেশের সকল মানুষ যারা গণতন্ত্র নিয়ে চলছে তারা একদিকে। আমাদের পক্ষে আছেন মহান আল্লাহ, তাদের পক্ষে শয়তান। তাহলে আল্লাহর সাথে শয়তানি শক্তি কোনোদিন টিকে রাখতে পারে নাই, আজকেও পারবে না ইনশাআল্লাহ। এই জাহিলাত দিয়া, গণতন্ত্র দিয়া বাংলাদেশটাকে চালাবে কে চালাবে, এ নিয়ে একটা গুঞ্জন চলছে। হাসিনা নাই, এখন কে আসবে কোন স্থিরতা নাই। ইউনূস সাহেব দিশা পাচ্ছেন না কি করবেন না করবেন। বিএনপি তারা দিশাহারা হয়ে গেছে, জামাত ইসলামীর তারা আবল তাবল কথা বলা শুরু করেছে। আলেম উলামারা হতভম্ব বিমূঢ় হয়ে আছে, সঠিক পথ পাচ্ছে না। এমন অবস্থায় ইসলামী সমাজ ডাইরেক্ট গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমেছে। আমি গণতন্ত্রের বিরুদ্ধে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় কমিটি গঠন করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, এবং কমিটি বানিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে মিছিল করতে হবে। মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? মিছিল করতে হবে। মিছিলে কি করবেন আমি বলে দিচ্ছি, ইতিমধ্যে আপনারা জানছেন। কথাটা বুঝতে পারছেন? সোজা কথা হলো এই, আমি তো গণতন্ত্রের বিরুদ্ধে, বুঝতে পারছেন কিনা? আর পুরা দেশ গণতন্ত্রের পক্ষে। স্বৈরতন্ত্র গেছে গা, হাসিনা স্বৈরতন্ত্র কায়েম করছিল, তারা আন্দোলন করে স্বৈরতন্ত্র হটাইছে। এখন আনবে কি? গণতন্ত্র। তো স্বৈরতন্ত্র জাহান্নামের পথ, গণতন্ত্র জাহান্নামের পথ। তাহলে হাসিনা যে এই দোষী, এখন যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান তারা তো একই অপরাধী। হাসিনাও কুফর এবং শিরক করছে, তারাও তো কুফর এবং শিরকে লিপ্ত হয়ে আছে। আমি হাসিনার সময় গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের আওয়াজ চতুর্দিকে সরিয়ে দেওয়ার জন্য আমার সামর্থ্য নিয়ে চেষ্টা করেছি, এখনো তো রাজপথে আছি। তাহলে গণতন্ত্রের বিরুদ্ধে আমি একা আছি ইসলামী সমাজের আমির হিসাবে, আর আমার সাথে যারা যোগ দিচ্ছেন তারা গণতন্ত্রের বিরুদ্ধে আছে, আর সারা পৃথিবী গণতন্ত্র লইয়া আছে। তাহলে এখন একটা আন্দোলন হবে কিনা? তারা চাইব গণতন্ত্র দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আমরা গণতন্ত্রে যাব না। তারা চাইব গণতন্ত্র রক্ষা করতে, আমরা চাবো গণতন্ত্রের কবর দিতে। তাহলে
এইভাবে যদি আমরা কাজ করি তাহলে গণতন্ত্রীদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব হবে কিনা? যদি তারা গণতন্ত্র ছাইরা দিয়া আমাদের সাথে চলে আসে তাহলে দ্বন্দ্ব হবে না, বাংলাদেশে ইন্ডিয়ার সাথে লাগবে। কিন্তু যারা গণতন্ত্র নিয়ে বাংলাদেশে আছেন তারা যদি গণতন্ত্র না ছাড়েন আর আমরা গণতন্ত্রের বিরুদ্ধে যদি এগিয়ে যাই তাহলে তাদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব হবে কিনা? এই দ্বন্দ্ব যেদিন হবে, চূড়ান্ত দ্বন্দ্ব, সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়ে তাদেরকে হটিয়ে ইসলাম কায়েম আল্লাহ করতে চাইলে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিবেন, আমাকে বসিয়ে দিবেন, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে যদি আমি বাংলাদেশে রাষ্ট্রীয় নেতৃত্বে আসি, আল্লাহ রাষ্ট্রীয় নেতৃত্ব দেয়, তাহলে রাসূলের অনুকরণে মানুষের আইন সরিয়ে আল কোরআন আইন প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্র সকলকে সাথে নিয়ে পরিচালনা করবো ইনশাল্লাহ। তাহলে আমাকে ছাড়া গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে আর কোন নেতা আছে? এই জন্য শুকরিয়া আদায় করি, দুইটা নেতা থাকলে তো ঝামেলা, আমরা কোনটার পিছনে যাবেন? গণতন্ত্রের বিরুদ্ধে দুইটা দল থাকলে তাহলে কোনটার পিছনে যাবেন? একটা দ্বন্দ্ব হইতো না, একটা খটকা লাগতো না? এখন যদি একটা দলে আছে ইসলামী সমাজ, তাহলে এখন আর ইসলামী সমাজের সাথে সামিল হইতে আর কোনো সমস্যা নাই, সন্দেহ নাই, কারণ দল একটাই গণতন্ত্রের বিরুদ্ধে। তাহলে ওই দলের সাথে আমাদের কি করতে হবে? থাকতে হবে, আর বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে, রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি না, মানব না। আল্লাহ ছাড়া অন্য কারো শাসন কর্তৃত্ব মানি না, মানব না। আল্লাহ ছাড়া অন্য কারো আইন বিধান মানি না, মানব না। গণতন্ত্র সহ মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা, আল কোরআন বিরোধী সংবিধান মানি না, মানব না। আল কোরআন বিরোধী সংবিধান, মানব রচিত ব্যবস্থা মানছে যারা জাহান্নামে যাবে তারা, মানব রচিত ব্যবস্থা মানবে যারা জাহান্নামে যাবে তারা। গণতন্ত্র মানছে যারা জাহান্নামে যাবে তারা, গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা, আল কোরআন বিরোধী সংবিধান মানবে যারা